চাকরি প্রার্থী মাহিউদ্দিন মাহির কাছে যাব। মাহিউদ্দিন, ফিরহাদ হাকিমের এই বক্তব্য, ফিরহাদ হাকিম কি কিচ্ছু জানতো না? কি বলবে তোমাদের প্রতিক্রিয়া? তোমরা তো নতুন বছরেও এখন রাস্তায় বসে থাকবে। দেখুন, কলকাতার রাস্তায় আজকে আসার পথে দেখলাম যে আলোর রোশনাইতে চারিদিক ছেয়ে গেছে, আর ঠিক ধর্মতলাটা যেন চাকরি প্রার্থীদের জীবনে অন্ধকার নেমে এসেছে। আমরা বছরের পর বছর রাস্তায় বসে আছি শুধুমাত্র হকের চাকরিটার জন্যে। প্রাইমারি নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই ইনভেস্টিগেশন করতে গিয়ে অয়নশীলের বাড়ি থেকে যখন নথি পাওয়া গেল, তখন 12খানা পৌরসভার নিয়োগ দুর্নীতি উঠে আসলো। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে যে পৌরমন্ত্রী বলছেন যে নিয়োগ দুর্নীতি হয়েছে বা নিয়োগ দুর্নীতি উনি পরোক্ষভাবে স্বীকার করে নিলেন, তাহলে আজকে যে পৌরসভার দুর্নীতি হয়েছে সেটার জন্য উনাকে আমার মনে হয় সর্বপ্রথম কাস্টডিতে নেওয়া দরকার। কারণ পৌরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে, যেমন শিক্ষার দুর্নীতি হয়েছে, শিক্ষামন্ত্রী জেলে আছে, আধিকারিকরা জেলে আছে, অনুরূপ পৌরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে, পৌরসভার মন্ত্রীকে নিয়ে আমার মনে হয় জেরার আওতায় নিয়ে আসা দরকার। উনার নাম খুব শীঘ্রই পাওয়া যাবে। আর বছরকে বছর আমরা রাস্তায় চাকরি প্রার্থীরা বসে আছি, দিনের শেষে আমরা বাড়িতে পার্লেজি, বাচ্চাকে পার্লেজি কিনে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই, মাথায় ছাদ নেই, পেটে ভাত নেই। আর সত্যি কথা, আমরা নিতে পারছি না। আর কতদিন রাস্তায় বসে থাকবো? মমতা বন্দ্যোপাধ্যায় 3বার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আজ দাঁড়িয়ে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যাথোলজিক্যাল লায়ার, তিনি একজন পরিষ্কার মিথ্যাবাদী। কারণ 21 সালে, 23 সালে এবং 2016 সালে আপার প্রাইমারি নিয়োগের ঘোষণা দিয়েছেন, এখনো পর্যন্ত একটা নিয়োগ করার ক্ষমতা হয়নি। সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করছেন কিসের জন্য? নিয়োগ দুর্নীতিকে ঢাকার জন্য। এসএসসি এফিডেভিট করে বলছে 8,500 নিয়োগ দুর্নীতি হয়েছে। আজ 8,500 চাকরি প্রার্থী যাদের চাকরি খোলা বাজারে এই রাজ্য সরকার বিক্রি করেছে। তাহলে আজকে পরিষ্কার কথা বলছি, দমদমে আমি বাড়ি যাওয়ার সময় দেখছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দমদমে সঙ্গীত মেলা হচ্ছে। রাজ্যে নিয়োগ দুর্নীতি হয়েছে, তার প্রতিটা ক্ষেত্রে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা রয়েছে। সুতরাং হাকিম বাবুরা আজকে নির্দিষ্ট করে দিন কারা কারা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে, তাদের নামগুলো সামনে প্রকাশ্যে নিয়ে এসে তাদের জেলে ভরে দিন। অযোগ্য চাকরি প্রার্থীদেরকে চাকরি থেকে বরখাস্ত করে আমাদের মতো যোগ্য চাকরি প্রার্থীরা যারা রাস্তায় বসে আছি তাদেরকে চাকরিতে যুক্ত করুন। এছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা রাস্তায় বসে আছি, রাস্তায় বসে থাকবো যতক্ষণ না আমাদের হকের চাকরিটা পাচ্ছি। আমাদের এই রাস্তা ছাড়া কোনো বিকল্প নেই। আজকে আপার প্রাইমারিতে 10 বছর নিয়োগ হয়নি, অযোগ্যদের চাকরি বহাল রাখার জন্য অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করছেন, কিন্তু 10 বছরে একটা ভ্যাকেন্সি আপার প্রাইমারিতে বাড়ানোর ক্ষমতা হয়নি। কেন? সমস্যা কোথায়? মাহিউদ্দিন ভাই, মুশকিলের কথাটা হচ্ছে, আমি সুমন্ত্র মাইতির কাছে যাওয়ার আগে তোমাকে একবার একটু শোনানোর চেষ্টা করব। যখন আমি এটা, আমাদের জন্য তো এটা 1 জানুয়ারি 2 জানুয়ারির বিষয় নয়, আমাদের জন্য খবরের বিষয়। খবরের জন্য আমরা প্রশ্ন করব, এবং প্রশ্নটা আজকে অরূপ বিশ্বাসকে করেছিলাম আমরা। অরূপ বিশ্বাস, আমাদেরও তো মনে হয়, কৌতূহল হয়তো সজলদা, যে সুজয় ভদ্র কেমন আছেন, সুজয় ভদ্রর SSKM হাসপাতালে ঠিকঠাক আছেন, জানলায় দাঁড়িয়ে রোশনাই দেখেছেন কিনা 31শে ডিসেম্বর, কারণ কি কথা বলতে পারছেন না নাকি, এখনও ভয়েস টেস্ট হয়নি। তো আমরা আজকে অরূপ বিশ্বাসকে এই প্রশ্নটা শুধু করেছিলাম। প্রথম দিন, বছরের প্রথম দিন, অরূপ বিশ্বাস রেগে লাল হয়ে গেলেন রিপাবলিক বাংলার ওপর। দেখবো একবার, তারপরে সুমন্ত্রর কাছে যাবো। একসঙ্গে তুমি কি এবি কোন চ্যানেল তোমার? আজকের দিনে এখানে পুজো এসছে, একটা সবকিছু এটা আমি উত্তর দেবো? কে আছে না আছে তো ডক্টররা উত্তর দেবে। ওয়া মাই এইসব কোশ্চেন করো না আমাকে।